হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে অ্যানিমেশনের জন্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার কোনটা এখন এবং ভবিষ্যতে। সো অ্যানিমেশন আমরা কিন্তু বেসিক্যালি করবো হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটে, অ্যান্ড তারপরে অ্যানিমেশনটা আপনি চাইলে কিন্তু অ্যাডোবি অ্যানিমেট দিয়ে শেষ করে দিতে পারেন, এটা কিন্তু চাইলে করা যাবে। বাট আপনি যদি অ্যানিমেশনটাকে আরেকটু প্রাণবন্ত করতে চান, আপনি যদি বিভিন্ন ইফেক্ট মারে ভিডিওটাতে, বিভিন্ন ইফেক্ট অ্যাড করে, বিভিন্ন ফিল্টার অ্যাড করে যদি ভিডিওটাকে আরও বেশি আইক্যাচি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরবর্তী যে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে হবে। এটা এমন না যে করতেই হবে, বাট এটা আপনাকে অনেক ধরনের সুবিধা দিবে যেটা আপনি অ্যাডোবি অ্যানিমেটে কিন্তু পাবেন না। যেহেতু অ্যাডোবি অ্যানিমেট ভিডিও এডিটিংয়ের জন্য না, শুধুমাত্র কার্টুন হচ্ছে 2D অ্যানিমেশনের জন্য। সে অ্যাডোবি অ্যানিমেটে অ্যানিমেশন শেষ করে আসে, আমরা কোন সফটওয়্যার ইউজ করবো সেটা আমরা এখন দেখব ভিডিও এডিটিংয়ের জন্য। সো বেসিক্যালি অ্যাডোবিরই আমি একটা সফটওয়্যারের নাম বলবো আপনাদেরকে আজকে, হোপসো আপনারা সেটা শুনছেন। এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো বর্তমান ওয়ার্ল্ডে ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হিসেবে মানা হয়। অনেক সময় হয়তো বা ম্যাকের ফাইনাল কাট প্রো এর সাথে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর একটা যুদ্ধ লাগে যায়, বাট সেখানে আই গেস অ্যাডোবি প্রিমিয়ার প্রোই হচ্ছে উইনার। এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু অনেক খুবই অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করা যায়। আপনি যেগুলো সিনেমা বা ফিল্মে যেগুলো ভিডিও এডিটিং দেখেন, সেগুলো কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেই করা হয়। আর আপনার সিনেমা বা ফিল্মের ক্ষেত্রে বিভিন্ন যে ভিএফএক্স ইউজ করা হয়, সেটা কিন্তু করা হয় অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে। সো আপনি যদি চান আপনার কার্টুনে স্পেশাল কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবেন, মানে খুবই হাই লেভেলের, খুবই স্পেশাল, আপনি যদি চান এটা, সেক্ষেত্রে আপনি অ্যাডোবি আফটার ইফেক্টসে সেটা করে ফেলতে পারেন। যাক, সেটা আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে ভিডিও এডিটিং। আপনি মনে করেন যে অ্যাডোবি অ্যানিমেটে বিভিন্ন সিন বানাইলেন, আপনি এখন সবগুলো সিনকে এক করবেন, মানে সিনে কোনো কাটছাট করবেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। বাট এখানে একটা কথা আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে গেলে কিন্তু আপনার পিসির যে কনফিগারেশন, সেটা কিন্তু মানে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের কনফিগারেশন কিন্তু থাকতে হবে। সো সেটা যদি আপনাদের না থাকে, আপনারা হচ্ছে গুগল করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বর্তমান কনফিগারেশনটা দেখে নিতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর লোয়ার ভার্সন ইউজ করলে অতটাও হাই কনফিগার হওয়ার লাগে না, বাট হায়ার কোনো ভার্সন ইউজ করলে কিন্তু কনফিগারটা মোটামুটি হাই হওয়ার লাগে। সো যদিও এটা বেস্ট সফটওয়্যার, এটা কিন্তু কনফিগারেশন মোটামুটি হাই হওয়ার লাগে এটা ফুল পোটেনশিয়ালটা ইউজ করার জন্য। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। তো এখন যদি আপনি প্রিমিয়ার প্রো ইউজ করতে না চান, প্রিমিয়ার প্রো ইউজ না করলে আপনারা যে সফটওয়্যারটা এর পরে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিও। ক্যামতাসিয়া স্টুডিও বিগিনারদের জন্য আই হোপ বেস্ট সফটওয়্যার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু বিগিনারদের জন্য একদমই বেস্ট না, সেটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য। আপনি যদি আপনার কাজ শুরু করেন অ্যানিমেশনের জগতে বা ভিডিও এডিটিংয়ের জগতে, সেক্ষেত্রে কিন্তু ক্যামতাসিয়া আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। হ্যাঁ, তারপরে আপনি ক্যামতাসিয়ার পরিবর্তে ফিল্মোরা নামে একটা সফটওয়্যার আছে, এরাও কিন্তু অনেক বেশি পপুলার। সো ক্যামতাসিয়া, ফিল্মোরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই সফটওয়্যারগুলো কিন্তু অনেক বেশি পপুলার ভিডিও এডিটিংয়ের জগতে। সো আর হচ্ছে ক্যামতাসিয়া আর ফিল্মোরা কিন্তু মোটামুটি লো কনফিগারের পিসিতেও চলে যায়, এটার জন্য অত হাই কনফিগারের পিসি কিন্তু লাগে না। বাট অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে যেটা বললাম, হাই কনফিগারের পিসি লাগবে। আপনি যদি একটু বেটার পারফরমেন্স চান, একটু বেটার কোনো ল্যাগ ট্যাগ ছাড়া যদি আপনি আপনার লো কনফিগারের পিসিতে ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে ক্যামতাসিয়া বা ফিল্মোরা কিন্তু ইউজ করতে পারেন। অথবা আপনি যদি অ্যাডভান্স লেভেলে কোনো এডিটিং করতে চান এবং আপনার কনফিগারেশন যদি একটু মোটামুটি হাই হয়, এমন আছে অনেক হাই হতে লাগবে, মোটামুটি মনে করেন যে 8GB র্যাম বা কোর i5 প্রসেসর, এইরকম মোটামুটি লেভেলে থাকলেই কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোনো রকম চালিয়ে নেওয়া যায়। আপনি যদি সেই লেভেলে অ্যাডভান্স এডিটিং করতে চান, সেক্ষেত্রে ইউজ করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যান্ড এটি হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডে ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট সফটওয়্যার। অ্যান্ড অ্যানিমেশনের ক্ষেত্রেও, অ্যানিমেশন করার পর আপনি যখন ভিডিও এডিটিংয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট চয়েস হবে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যান্ড বিগিনারদের জন্য বেস্ট চয়েস হবে হচ্ছে ক্যামতাসিয়া এবং ফিল্মোরা। সো এগুলোতে গেল পেইড সফটওয়্যারের কথা। এখন আসি ফ্রি সফটওয়্যারের কথাতে। সো ফ্রি সফটওয়্যারগুলো মানে কী এমন আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। অফকোর্স আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে ক্যামতাসিয়া, ফিল্মোরা, এগুলোকে আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনি হয়তো জানেন যেগুলো পেইড সফটওয়্যারগুলো কিন্তু ফ্রিতে ইউজ করা যায়। সো ওগুলোকে ফ্রিতে ইউজ করতে কীভাবে হয় সেই ব্যাপারে আমি ইউটিউবে কিছু বলতে পারতেছি না। সো সেই ব্যাপারে ধারণা নেওয়ার জন্য আপনি হচ্ছে আমাদের গ্রুপে যেতে পারেন। এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। সো এখন কিছু ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারের নাম যদি বলতে হয়, তাহলে সেগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে
ওপেন শট ভিডিও এডিটর। সো ওপেন শট দিয়ে আপনি বেসিক্যালি মানে ফ্রিতে মোটামুটি ভালো লেভেলে ভিডিও এডিট করতে পারবেন। আর আমি যেগুলো সফটওয়্যারের নাম এখন বলবো ওগুলোতে খুব বেশি হাই কনফিগারের পিসি লাগে না, মোটামুটি মিডিয়াম থেকে লো কনফিগারের পিসি হইলে কিন্তু হয়। সো ওপেন শট একটা গেল। নেক্সটে হচ্ছে যে ভিএসডিসি দিয়েও আপনি মোটামুটি ভালো লেভেলে ভিডিও এডিট করতে পারবেন। এটাও একটা ফ্রি সফটওয়্যার, মানে এখন থেকে নাম বলছি হলে কিন্তু আসলেই ফ্রি, মানে আপনাকে ফ্রি অন্যভাবে করতে হবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি, অফিসিয়ালি ফ্রি। আপনি এই সফটওয়্যারগুলো যেগুলো ভিএসডিসি তারপরে ওপেন শট এগুলো কিন্তু আপনি ওদের ওয়েবসাইটে যাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে ভিডক্লিপার ভিডিও এডিটর, এটাও একটা মোটামুটি ভালো সফটওয়্যার। এটা কিন্তু মোটামুটি মানে অনেক ধরনের ইফেক্ট তারপর ট্রানজিশন মিউজিক এগুলো কিন্তু প্রোভাইড করে থাকে। সো আপনি ভিডক্লিপার কিন্তু ইউজ করতে পারেন। সেইগুলো হচ্ছে মোটামুটি ফ্রি সফটওয়্যার। আর আরেকটা ফ্রি সফটওয়্যার আছে, ওইটাকে আমি আলাদাভাবে কেন বলতেছি, ওইটার নাম হচ্ছে, আমি এক নামটা বলি, এটা হচ্ছে ডাভিঞ্চি রিজলভ। সো ডাভিঞ্চি রিজলভের নাম মেবি আপনারা শুনছেন, কারণ এটা কিন্তু অনেক পপুলার একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ফ্রি, কিন্তু তারপরে সফটওয়্যারটা এত লেভেলের মানে প্রফেশনাল, এই সফটওয়্যার দিয়ে এত হাই কোয়ালিটি এবং প্রফেশনাল কোয়ালিটি কালার গ্রেডিং করা যায়, যেটা বলতে গেলে প্রিমিয়ার প্রোকেও কাটাই দিছে এমন একটা অবস্থা আর কি। সো আপনি কিন্তু ডাভিঞ্চি রিজলভ ইউজ করতে পারেন, বাট এখানে একটা অ্যালার্ট আছে, ডাভিঞ্চি রিজলভে কিন্তু অনেক হাই লেভেলের পিসি হওয়ার লাগে। আপনারা ওদের পিসি কনফিগারেশনটা গুগলে একবার চেক করে নেবেন, ডাভিঞ্চি রিজলভ পিসি রিকোয়ারমেন্টস এভাবে সার্চ দিলেই হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি ফ্রি সফটওয়্যারের ধারণাগুলো। সেই ছিল মোটামুটি আজকে আমাদের 4 মিনিটের ছোট্ট ভিডিও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।